আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। তো অবশ্যই আপনার ভিডিওর থাম্বনেলটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি যে কী নিয়ে কথা বলতে এসেছি। তো আমি আজকে কথা বলবো দরদ সিনেমা কিছু মানে যে টকজস চলছে ও তারই আমি আজকে আপনাদের মাঝে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি চলে এসেছি আপনাদের মাঝে। তো আমি একটু আগে একটা ভিডিও দেখলাম, ওয়াসিম আকরাম নীল শাকিব খানের ভিডিও বানিয়ে থাকে, নতুন ভিডিওওয়ালা বানিয়ে থাকে। তো আমি তাকে দেখলাম যে তিনি পরিচালক অনন্য মামুনকে নিয়ে ও মালিক আফসারি, পরিচালক মালিক আফসারিকে নিয়ে তাদেরকে নিয়ে মানে কিছু কথা বললো। তো আমি কথা বলতে চাই যে ওয়াসিম আকরাম নীল ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, ও তাকে আমি স্যালুট জানাই। তো তিনি আপনি কি মানে পাগল টাগল হয়েছেন ভাই? আপনি এভাবে কথাবার্তা বলেন। তাদের ভিতরে কি হয়েছে না হয়েছে তাদের ভিতরে তার ব্যক্তিগত ব্যাপার। তাদের ভিতরে কোনো সমস্যা আছে ও বলেই তারা মানে যে এই ধরনের কথা বলছে, ওই ওকে ঠিস মারছে, ওই ওকে ঠিস মারছে। তো এই যে এখানে আপনার বা আমার এই যে এখানে মানে নাক গলার কোনো প্রয়োজন আছে যে আপনি এভাবে নাক গলাচ্ছেন? যে আপনি মালিক আফসারির সাইড থেকে মানে কথা বলছেন, যেভাবে কথাগুলো বলছেন, পরিচালক অনন্য মামুন একজন এখন নাম করা একটা পরিচালক, তিনি তার সুনাম অনেক সুনাম আছে। তো তাকে এভাবে যে আপনি ঠিস মেরে কথা বলছেন ও তাকে যে আপনি মানে যে ই করছেন, তো সাকিব ভক্তদের উপরে দোষটা চাপিয়ে দিচ্ছেন যে সাকিব ভক্তদের উপরে দোষ মালিক আফসারি কথা বলাতে। তো তার উপরে কেন তার দোষ হবে? আপনাকে মালিক আফসারি কি আপনাকে কি ঘুষ দিয়েছে না আপনাকে বলতে বলেছে যে ওয়াসিম আকরাম নীল তুমি আমাকে এভাবে পরিচালক অনন্য মামুন আমাকে এভাবে কথা বলছে, তো তুমি তার প্রতিবাদ করো বলেছে আপনাকে? যে আপনি বলছেন এভাবে কথা? আপনাকে যদি নাই বলে থাকে তো আপনি কেন এভাবে কথা বলছেন তাকে? তো আপনি দরদ সিনেমা কখন মুক্তি দিবে, যে একটা জিনিস তৈরি করে সেই জানে তার মর্ম, কখন কি হবে না হবে। আমাদের মাঝে হুট করে মানে ঘোষণা দিয়েছে যে আমি লে আয় চাষি গান উঠে যা ও বললে মানে মুক্তি দিতে হবে, তার কোনো কাজ কাম আছে না? একটা সিনেমা 5টা ভাষাতে মুক্তি পাবে, তাকে তৈরি করতে অনেক টাইম লাগবে। সে পরিচালক, সে কি চায় না যে আমার সিনেমাটা খুব শীঘ্রই আমার কাজ ক্লিয়ার করি, যে আমি মুক্তি দেবো ও আমি ব্যবসা করবো, সব পরিচালকের থেকে আমি বেশি ব্যবসা করবো? সে কি চাই না? না আমরাই বেশি চাই? না আপনারাই বেশি চান? তো সাকিব এনরা কি পচ্ছে বসে আছে না যে আমাদের মেগা স্টার সুপারস্টারে কখন দরল সিনেমাটা আসবে, তো আমরা তাড়াতাড়ি দেখতে পাবো, সিনেমা হলে গিয়ে আমরা দেখবো? অবশ্যই তো আমরাও চাচ্ছি। তো তিনি যেহেতু বলেছেন যে মুক্তি দিবে, কিন্তু মুক্তি দিবে বলেছে যে আজ কালকে মুক্তি দিবে, ওই জন্য ফার্স্ট লুক ও গান তো কালকে দিতে হবে এমন তো কোনো কথা না, তার ভিতরে তো কোনো কাজ থাকতে পারে। তো ওই যে বাকি কাজখানি রয়েছে ও বাকি কাজখানি তিনি না ক্লিয়ার করে কেমনে মুক্তি দেয়? তারপরে তো 5 ভাষাতে, না হলে তো শুধু বাংলা হলে তো মানে এদিন তুফান মানে ঝড় চলতো সোশ্যাল মিডিয়াতে। আপনি কি এটা জানেন না? আপনি কি আর আগে পরিচালক অনন্য মামুন একটা করোনার সময়তে নাহলে নবাব এলএলবি সিনেমাটি প্ল্যাটফর্মে মুক্তি দিয়েছিল? আপনি কি জানেন যে সেভাবে কি এই সিনেমাটা মুক্তি দেওয়া হবে? কেন আপনি না বুঝে না শুনে আপনি এভাবে কথা বলবেন তাকে? আপনি জানেন যে বাংলাদেশে এ পর্যন্ত যত সিনেমা তৈরি হয়েছে, এই দরুদ সিনেমা, সুপারস্টার শাকিব খানের দরুদ সিনেমা, বলিউড সিনেমা রাজত্ব করতে যাচ্ছে, এই 20 বছরও এরকম রাজত্ব করতে পারবে না, রাজত্ব কায়েম করতে পারবে না, এই ধরনের একটা সিনেমা তৈরি হতে যাচ্ছে। আপনি কি জানেন? আপনি তো জানেন না ভাই। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারা পাশে থাকবেন ও নতুন ভিডিওগুলো আমি আপলোড দেবো, অবশ্যই আপনারা দেখবেন ও আমার সঙ্গে থেকে অবশ্যই আমার যে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন ও আপনাদের ভিডিও, আপনাদের মতামত ও আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হবো। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন ভাই ও ব্রাদাররা ও বড় ভাই ও শ্রদ্ধে, আসসালামু আলাইকুম।